হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো মজাদার ডিমের পিঠা। এজন্য আমি নিয়ে নিচ্ছি একটি ডিম, নিয়ে নিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি। ডিম আর চিনি ভালোভাবে মিক্স করে নেব। মিক্সিং হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা একটু একটু করে মিক্স করতে হবে, তবে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন ময়দা দেওয়ার পর একটু একটু করে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। আর আপনারা চাইলে ফ্লেভার অ্যাড করার জন্য সামান্য পরিমাণ কালো জিরা দিতে পারেন। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি। এখন খুব ভালোভাবে মিক্স করে একটি ডো তৈরি করে নিব। আর এই পিঠাটি কিন্তু আপনারা একবার ভাজার পর কয়েকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রায় 1 থেকে 2 সপ্তাহ এটি অনায়াসে সংরক্ষণ করে রাখা যাবে। একটি এয়ারটাইট বক্সে রাখতে হবে। আর এই পিঠাটি কিন্তু মাত্র 5 মিনিটেই তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে সকাল কিংবা বিকেলের নাস্তায় আপনারা এই পিঠাটি পরিবেশন করতে পারেন। টি টাইম স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটি কিন্তু অত্যন্ত মজার এবং সহজ একটি রেসিপি, সেজন্য আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার ডোটি রেডি। এখন আমি এটাকে বেলে নিব। এই পিঠা রুটিটা এমন হবে যে এটা খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলা হবে না। তবে আপনারা যদি পিঠাটা বেশি ক্রিস্পি পছন্দ করেন সেক্ষেত্রে একদম পাতলা করে বেলতে হবে। আমি কিছুটা মোটা করেই বেলে নিচ্ছি, এতে করে পিঠাটা একটু সফট হবে, খেতে ভালো লাগবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কেমন হয়েছে। এখন আমি একটি কাঁটা দিয়ে সুন্দর করে কেটে নিব। এই পিঠাগুলো কিন্তু দেখতে অসাধারণ। আপনারা যে যেমন শেপ পছন্দ করেন সেরকম শেপে কেটে নিতে পারেন। এখন সবগুলো পিঠা কাটা হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নেব। এজন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। এগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। কিছুটা তেল দেওয়ার পর তেলটা একটু গরম হলে পিঠাগুলো একে একে সবগুলো দিয়ে দেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। প্রায় 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। চুলার আগুন যদি বেশি থাকে সেক্ষেত্রে পিঠা পুড়ে যাবে, খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু পিঠার ভেতরে ভাজা হবে না। আর এ পর্যায়ে একটু একটু করে তেল পিঠার উপর দিয়ে দিবেন, এতে করে পিঠাটা সুন্দর ফুলবে। এখন এভাবে প্রায় 4 থেকে 5 মিনিট আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আমি কিছুটা হালকা কালার আসলে পিঠাগুলোকে নামিয়ে নিব। তবে আপনারা যদি একটু বেশি ক্রিস্পি পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু গাঢ় করে ভাজতে হবে। কালারটা আরেকটু ডিপ করলে পিঠাগুলো বেশি ক্রিস্পি হবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবং এটার সুন্দর একটা কালার আসছে। এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলো উঠিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।